সিদ্ধান্ত নেওয়া হয় প্রত্যেক রাজ্যে আমাদের স্টেট এক্সিকিউটিভ এক্সটার্নাল বর্ধিত রাজ্যের কার্যকারিণী বৈঠক, তো সেটা সেই অনুযায়ী প্রত্যেক প্রদেশেই হচ্ছে ভারতবর্ষে। তো আমাদের রাজ্যেও 13 তারিখ আমরা দিন ধার্য করেছি, আর সেখানে আমাদের মানে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি এবং আমাদের নর্থ ইস্টের কোঅর্ডিনেটর সন্দীপ পাত্র উপস্থিত থাকবেন, মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন, 2 এমপি থাকবেন এবং মন্ডল স্তর থেকে সমস্ত কার্যকর্তাদের সেখানে ডাকা হয়েছে। তো টাউন হলে সেটা সংগঠিত হবে। তো এবং আপনারা জানেন 1-2 দিনের মধ্যে হয়তো আমাদের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। সেই দিনক্ষণ ঘোষণার কারণ অলরেডি আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি। আমাদের কিভাবে প্রার্থী চয়নের তালিকা, প্রার্থী চয়নের যে কাজ, সেটাও প্রায় দ্রুততার সঙ্গে আমরা সম্পন্ন করছি এবং ঘোষণার পর আমরা প্রার্থী তালিকাও ঘোষণা করছি। সেদিক থেকে আপনাদের প্রার্থী চয়নের বিষয়টি তো নিঃসন্দেহে একেবারে শেষ পর্যায়ে রয়েছে আশা করি। তার পাশাপাশি আপনারা কোন কোন বিষয়গুলোকে এবার গুরুত্ব দিচ্ছেন? যে আজ নির্বাচন ঘোষণা হচ্ছে, বলা যেতে পারে আগামীকাল থেকে আরো এক ধাপ এগিয়ে আপনারা থাকবেন, তো কবে নাগাদ প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে আর কোন কোন বিষয়গুলোর উপর আপনারা গুরুত্ব দিয়েছেন? না দেখুন, আমরা যে বিষয়গুলির উপর গুরুত্ব দিচ্ছি সেটা হলো আমাদের পৃষ্ঠা প্রমুখ, আমাদের যারা এই সংগঠনের জন্য কাজ করে পৃষ্ঠা প্রমুখ যারা রয়েছেন তাদের উপর আমরা গুরুত্ব দিচ্ছি এবং বুথ স্তর পর্যন্ত যারা আমাদের কার্যকর্তা, যারা এই মানুষের জন্য কাজ করতে চায়, আগ্রহী সমাজের এক প্রভাবশালী লোক, তাদেরকে আমরা গুরুত্ব দিয়ে আমরা প্রার্থী তালিকা চয়ন করছি এবং সেটা অন্তিম পর্যায়ে প্রায় আমাদের কাছে চলে আসবে। তারপর আমরা নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গেই 1-2 দিনের মধ্যে আমরা প্রার্থী তালিকা ঘোষণা করে দেবো। আর আরো একটি বিষয় রয়েছে, বিরোধীরাও বলছেন লড়াই করবেন, বিরোধীদের তরফেও নির্বাচনী প্রস্তুতি চলছে, কি প্রতিক্রিয়া আপনার? না, বিরোধীরা লড়াই করবে সেটা তো আমরা চাই যে লড়াই তো হবেই, তারাও প্রার্থী দেবে, আমরাও প্রার্থী দেবো। আমাদের দৃঢ় বিশ্বাস মানুষ লোকসভা নির্বাচনের ভোটের নিরিখে দাঁড়িয়ে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে পশ্চিম আসনে প্রায় 6,11,000-এর উপর ব্যবধানে আমার প্রার্থী জয়ী হয়েছে, পূর্ব আসনেও প্রায় 4,85,000-এর উপর ভোটে আমাদের প্রার্থী বিজয়ী হয়েছে। তো তাতে মানুষ স্বতঃস্ফূর্ততা রয়েছে এবং আশা করি গ্রাম পঞ্চায়েত নির্বাচনেও আমাদের প্রার্থীরা বিজয়ী হবে। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।